আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো ঈদ ফিরতি ট্রিপ আজকে থেকে বোঝা যাইতেছে শুরু হয়ে গেছে। তো প্রথমে বরিশাল ঘাটে রয়েছে পারাবাদ 12, তারপর হচ্ছে আপনার সুন্দরবন 15 রয়েছে। আজকে বলে রাখি, বরিশাল ঘাটে কিন্তু এখনও বার্থিং করতে পারে নাই এমভি মানামি আর পারাবত সিরিজে পারাবত 18, দুটি লঞ্চ এখন পিসির রুমে রয়েছে। এই যে পারাবত 11 রয়েছে পারাবত 12-র পিছনে। তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে 7টি লঞ্চ। পরবর্তীতে আছে কুয়াকাটা 2, কুয়াকাটা 2, তারপর হচ্ছে সুরভি 7, এরপর রয়েছে ডেঞ্জারম্যান খ্যাত অ্যাডভেঞ্চার 9। তো অ্যাডভেঞ্চার 9 এখন 620 আরপিএমে চলে। এর অন্যতম একটি কারণ হচ্ছে এটির ইঞ্জিনে কিছু কারিগরি ত্রুটি রয়েছে, তা না হলে এই বছর অ্যাডভেঞ্চার 9 বেশি ভালো খেলা দেখাইতে পারে নাই। তো এরপর হচ্ছে প্রিন্স আওলাদ 10, আওলাদ 10 যাবে 6 নম্বর সিরিয়ালে, এবং সর্বশেষ রয়েছে এম খান 7। এম খান 7 যাবে সবাই শেষ ট্রিপে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। সবার শেষে যাবে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এম খান 7। প্রিন্স আওলাদ 10, এরপর যাবে এম খান 7। তো যথাক্রমে আজকে বরিশাল থেকে ঢাকার ভাড়া হচ্ছে ডেক ভাড়া 400, সিঙ্গেল কেবিন 1600, ডাবল কেবিন 2400 টাকা। তো যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাবেন, যেহেতু ঈদের টাইম, আজকে থেকে কালকে অনেকের অফিস খোলা, তো আজকে হয়তো যাত্রী চাপ বেশি হবে। এর কারণেই 7 থেকে 8টি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। তো সবাই অবশ্যই রাত 9টার আগে চলে আসবেন, 8টার ভিতরে চলে আসার চেষ্টা করবেন, যেহেতু বিআইডব্লিউটি থেকে একটা নির্দেশনা আছে 9টার ভিতরে লঞ্চগুলো ছেড়ে যায়। লঞ্চগুলো 9টার পর 1 মিনিটও বরিশাল ঘাটে থাকবে না, এরকম নির্দেশনাই দেওয়া আছে। তো চেষ্টা করবেন তাড়াতাড়ি চলে আসার। আর বলতে পারেন আজকে কোন লঞ্চের আপনার ভালো গতি দেখতে পারবেন। তো আশা করা যায় এই সব লঞ্চগুলো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কেবিন হয়তো পারাবত 12-তে কিছু রয়েছে, সুরভি 7-এর দেখলাম কিছু কেবিন রয়েছে। তো আপনারা লঞ্চের ডেসক্রিপশনে কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার চেষ্টা করবেন। আর সরকার নির্ধারিত ভাড়ার থেকে 1 টাকাও কেউ বেশি দিবেন না, এটাই বলে রাখি। সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এই হলো আজকে বরিশাল ঘাটের আপডেট। ধন্যবাদ।